হ্যালো গুড মর্নিং সবাইকে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রয়েছে আমার কেটিএমের থার্ড সার্ভিসিং। তো এখন বাজে 9:15 কাইন্ড অফ, আর আজকে হলো ফেব্রুয়ারি 20 তারিখ। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে। মোটো ব্লগে কথা হচ্ছে কী কী ডিফেক্ট রয়েছে বা কী কী অসুবিধা রয়েছে আমার বাইকে, সব কথা বলবো। চলো দেখতে থাকো। তো এখন আমি রয়েছি হলো বিটি রোডে, আর এখান থেকে কেটিএম যদি এরকম জ্যাম থাকে কেটিএম শোরুম যেতে আমার 10 থেকে 15 মিনিট লাগবে। এখন 9:15 বাজে যা বললাম। আর ভাই ভালো জ্যাম রয়েছে রাস্তায়। আর অনেক দিন মোটো ব্লগ করিনি বলে ক্যামেরা সেটেলমেন্টটাও বুঝতে পারছি না, ক্যামেরা অ্যাডজাস্ট যেটা করেছি। তোমরা দেখতে থাকো, নাহলে যা হবে দেখা যাবে। ভাই রাস্তায় মানুষজন গাড়ি চালায়, কোনো সিভিক সেন্স নেই, মানে জিরো সিভিক সেন্স। তো গাড়িতে প্রবলেম বলতে গেলে কিছুই না, হয়তো পিছনের ব্রেকটা অনেকটা ঘষে গেছে, সামনের ব্রেকটাও চেঞ্জ করতে পারি। কারণ পিছনের ব্রেক দিয়ে না ওটা চুচু করে আওয়াজ হয়। তো বাস এই কয়টাই রয়েছে, আর মোবিল ফোবিল তো সব চেঞ্জই করা হয়ে গেছে। তো আর ভাই কোনো এমনিতে অসুবিধা নেই। বলতে বলতে চলে এসেছি কামারহাটি পর্যন্ত, তো ঢুকে গেছে। এটা হলো আগলপাড়া দিকটা, সামনেই কামারহাটি। এমনিতে তো বাইক মোটামুটি 5,600 বা 700 কাইন্ড অফ চলেছে। গাড়ি ভাই আমার কাছে পুরোপুরি স্মুথই লাগে, কোনো কিছু ডিফেক্ট বা কোনো কিছু ম্যাল ফাংশন হয় না মনে হয়। জাস্ট হ্যাঁ, আরেকটা রয়েছে যে যখন আমি এটা যেমন অটো ব্লিপার হয়তো নেই যতদূর জানি, কুইক শিফটারের মধ্যে অটো ব্লিপার থাকে। এবার আমি ক্লাচলেস এটা গিয়ার নিচে করতে পারি, গিয়ার শিফট করতে পারি, কিন্তু না গাড়ি কিছুক্ষণ পর না মানে একটা আননেসেসারি আরপিএম হিট করতে থাকে ব্রেক মারার সময়। তো এটা নিয়েও আমি আজকে কথা বলবো, দেখি। আর ভাই টাইমের আগেই পৌঁছেছি, আমাকে 9টা 9:30টার মধ্যে ঢুকতে বলেছে, তার আগেই ঢুকেছি। আর এই যে সামনে শোরুম। হয়তো বন্ধ এখনো, চলে এখন লাগিয়ে রাখি বাইকটা। তো ভাই চলে এসেছি এখন কেটিএম শোরুমের এখানে। তো এখনও কেউ আসেনি, গেট বন্ধ, এখনও বন্ধ রয়েছে। 9:30টার সময় খোলাতে বললো, আমি 8 মিনিট আগে এসেছি, 9:22 বাজে এখন। আর এখান দিয়ে দাঁড়াও, তোমাদেরকে কিছু কিছু কালেকশনস দেখায় কেটিএমে কী কী কালেকশনস এসছে এখন। তো কালেকশনসগুলো দেখো, এটা হলো RC 160, ডিউক 160, ওটাও পরেরটা ডিউক 160, তারপরেরটা হলো ডিউক 200, তারপরেরটা ডিউক 250 ব্ল্যাক এডিশন, আর পরেরটা RC 160, তারপরে আবার অ্যাডভেঞ্চার 390, এটা মনে হচ্ছে এক্স এডিশন নাকি, 390 না সরি 250 নতুন এডিশনটা, এক্সটা না। আর এটা আমার ফেভারিট, এটা না আমার, আর আমার অ্যাডভেঞ্চার 250 না, অ্যাডভেঞ্চার 390 এক্সটা খুবই আমার ভালো লাগে। কিন্তু যেহেতু একটু শর্ট হাইটেড আমি চালাতে পারি না, কিন্তু কিছু করার নেই, পরে যদি পারি কখনো কিনবো। আর আজকে আমার গাড়ি শুধু সার্ভিসিং নেই, আমার গাড়ির আজকে ওন ড্যামেজ যে ইন্স্যুরেন্স হয়, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স,
ওটাও এক্সপায়ার হতে চললো, তো ওইটাও আজকে রিনিউ করতে হবে। অনেক টাকা ধাক্কা রয়েছে আজকে, প্রায় 6-7 হাজার টাকার কাছাকাছি হয়তো। দেখি ইন্স্যুরেন্স করতে যত টাকা খরচা হবে, সার্ভিসিংয়ে তত টাকা খরচা হবে না মনে হচ্ছে আমার কাছে। দেখি কী হয় না হয়, তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid. তো চলো, আমার সার্ভিসিং হয়ে গেছে, আর অনেক টাকা ধাক্কা খেয়ে গেছি। মানে প্রায় কত, এখানে 5-5.5 করছি, ওইখানে 1700, আর প্রায় 7-8 হাজার টাকা, আমি 7K-8K প্রায় খরচা হয়ে গেছে আমার। 11,000 টাকা নিয়েছিলাম, দেখি কত টাকা রয়েছে। বাড়ি গিয়েছি, মামা বাড়ি যাবো, মামা বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো, খিদেও পেয়েছে অনেক, সকাল থেকে কিছু খাইনি আমি। একটা ঝামেলা হয়ে গেছিলো আমার সঙ্গে, যে আমি বাইরে দিয়ে মানে আমার মোবিল চেঞ্জ করেছিলাম। মোবিল চেঞ্জ করার জন্য ওরা বলেছিল আমার ওয়ারেন্টি ক্যান্সেল করে দেবে, যেটা 5 বছরের ওয়ারেন্টি হয়, বা যেটা লাইফ টাইম ওয়ারেন্টি, ইঞ্জিনের ওয়ারেন্টি ক্যান্সেল করে দেবে। তো ভাই আমি আবার ওটাকে ট্রেন করিয়ে সাথে নিয়ে যাচ্ছি, ব্যাগে রয়েছে, আমার ব্যাগে রয়েছে এটা মামাকে দিয়ে দেবো, মামা বাড়িতে চেঞ্জ করে দেবো। চলো দেখতে থাকো। আমার কেন যেন মনে হচ্ছে ব্রেকটা একটু কম ধরছে। এত টাকা ধাক্কা আমি ভাই সহ্য করতে পারি। ভাই ব্রেক কম ধরছে বলে আমার কেমন যেন একটা ভয় ভয় লাগে, মানে যদি ব্রেকটা না লাগে এই একটা ভয় শুধু।
সেই গেছিলাম ভাই এই সার্ভিস সেন্টারে 9:30, এখন বাজে 12:30, মামা বাড়ি পৌঁছাতে যায় ভাই 3 ঘন্টা। 3 ঘন্টার বেশি, আর একটু আগে হয়ে যেত। তো এখন মামা বাড়ি এসে অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে রাত্রির 7:50 মতন কিছু বাজে। তো তোমাকে মামা বাড়ির একটা স্পেশাল সদস্যদেরকে দেখাই। এই যে 3 স্পেশাল সদস্য, এই এদিকে দেখা, এই এই কালু, তুই দেখা এই 3 স্পেশাল সদস্য, ছোট্ট কিউটি। তো ফার্স্ট তোমাদেরকে বলি যে আমি সার্ভিস সেন্টারে প্রথমে গিয়ে আমি আমার যে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স যেটা হয় বাম্পার টু বাম্পার, ওটা করেছিলাম, আর ওটার এক্সপেন্স কত হয়েছে সেটা তোমরা দেখো। তো বেশি তোমাদেরকে কিছু দেখাবো না, জাস্ট এক্সপেন্সটা দেখো তোমরা। এক্সপেন্স হয়েছে হলো 5,200 টাকা, ঠিক আছে। এটা না আমি বাম্পার টু বাম্পার করেছিলাম, তো বাম্পার টু বাম্পারে এরকমই দেখাচ্ছে, আর নর্মাল করলে হয়তো 3,200 বা 400 এরকম কিছু শোরুম থেকে। তারপর আরেকটা আছে যেটা হলো আমি আমার এএমসি করেছি, যেটা হলো অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট, বা বলতে গেলে 1 বছর হয়ে গেছে, আবার 1 বছর জন্য আমি আমার পেড সার্ভিস বা ফ্রি সার্ভিসগুলো এটাকে এক্সটেন্ড করেছি। এটা অনেক কিছু পাচ্ছি। তো আগে তোমরা বিলটা দেখো, তারপরে এর মধ্যে কী কী বেনিফিটস আছে ওটা আমি বলছি তোমাদেরকে। তো এখানে এক্সপেন্সটা দেখো 2,182 রুপিস এখানে ধরা হয়েছে, এবং বেনিফিটস কী কী দিচ্ছে। একটা হলো 2টো লেবার ফ্রি, বা যেটা রয়েছে যে সার্ভিস থাকে, আমি যদি মাসে 2বার যাই তাহলে আমার লেবারটা ফ্রি হয়ে যাবে, লেবার কস্টটা ফ্রি। 2টো কমপ্লিমেন্টারি বা 2টো চেন লুব্রিকেশন পাবো, এবং 30% ডিসকাউন্ট পাবো ওয়াশে এবং চেন লুপে। কোনো স্পেয়ার পার্ট লাগলে ওটায় আমি 5% ডিসকাউন্ট পাবো, এবং 10% যদি আমি আদার কোনো লেবার ফি যেটা হয় ওইটা, এবং এটা 1 বছরের জন্য ভ্যালিডেটেড রয়েছে। এরপর আসে হলো আমার রিয়েল সার্ভিস, যে কত টাকা আমার সার্ভিস হয়েছে। তো এই যে আমার সার্ভিসের রেকর্ড। তো থার্ড সার্ভিস টোটাল খরচা হয়েছে 1,775, এবং এর মধ্যে কী কী লেগেছে, একটা হলো প্রো লুপ, ঠিক আছে, আরেকটা হলো এয়ার ফিল্টার আমি আমার চেঞ্জ করে দিয়েছি, অয়েল ফিল্টার নিয়েছে, ও রিং মোটুল ইঞ্জিন অয়েল ঢেলেছে, দেন প্রো লুপ চেন লুপ, বোল্ট সকেট, আর প্রো লুপ ফিউল সিস্টেম ক্লিনার। এটা আমি এক্সটার্নাল অ্যাডিশনাল নিয়েছি, ওটা আমার কাছে 100 পড়েছে। আর এখানে আমাদের গোপালের কি হয়েছে, হাগু পেয়েছে। যা তো যা হোক, এরকম টোটাল মানে শুধু সার্ভিসিং করতে 1,775 লেগেছে। তো আমার টোটাল খরচা হয়েছে আমার এই সব যাবতীয় জিনিস 9,100 বা 200 টাকা। তো অভি কিছু বলার আছে? একটু মুখটা দেখা। কেন ফেস রিভিল হবে না? আমি পরে করে দেবো, যা। তো চলো দেখতে থাকো। এইটা তো হয়ে গেছে, আর ব্রেকের যে সমস্যাটা ছিল, হ্যাঁ এখন হালকা হলেও একটু ঠিক করা হয়েছে, সার্ফের জল মারা হয়েছে, অনেক কিছু হয়েছে। তো মামা বললো যে একদিন এরকম হবে, পরে থেকে ঠিক হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এই যে ফেস রিভিল হয়ে গেছে, চলো টাটা, গুড নাইট।